ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের মূল্যবান কিছু বাণী, উপদেশ, যা শুনে আপনাদের মনটা পবিত্র হয়ে যাবে। তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। রাধে রাধে বলে ভিডিওটি শুরু করা যাক। যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না, তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। যদি কোনো ঘটনার মানুষ ভয়প্রাপ্ত হয়, তবে তার পরাজয় হয়। আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে, সেই জয়ী। অস্থির আঘাত হতান্তই ক্ষণস্থায়ী, যা সময়ের সাথে শুকিয়ে যায়। কিন্তু কথার আঘাত অস্ত্রের আঘাতের চেয়েও দ্বিগুণ শক্তিশালী, যা ব্যক্তির সহজ সরল মনকে প্রতিশোধের দিকে ধাবিত করে। সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে। ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে। একজন জ্ঞানী ব্যক্তি পরিচয় নিজের শত্রুর থেকে ঘৃণার বদলে তাকে ভালোবাসা ফিরিয়ে দিন। যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি, সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম। একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। ঠিক তেমনি জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে পূর্ণতা এড়িয়ে যেতে সক্ষম। যে ব্যক্তির তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন, তিনি কেবল সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত। যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা না গ্রহণ করছি, কষ্টের পথ কখনো শেষ হবে না। সফল ব্যক্তি কেবলমাত্র তিনিই হতে পারেন, যিনি প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতে পরাজয় স্বীকার করেননি। সুখের একমাত্র চাবিকাঠি হল নিজের কামনার উপর নিয়ন্ত্রণ। ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে, লোভ মনুষ্যত্বকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে, অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে। তোমার কর্ম যদি সঠিক হয়, পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে। মানব জীবনের চিরন্তন সত্য হল মৃত্যু, যা প্রতিটি মানুষ জীবনে নির্ধারিত। জীবনে ভয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক, কারণ ভয় হলো এমন এক অনুভূতি যা মানুষকে জীবনের প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে। আমি সৃষ্টি, আমি পালনকর্তা, আমি এই সৃষ্টির সংহারক। এই জগতের প্রতিটি বস্তু আমার থেকে সৃষ্টি ও আমার মধ্যেই শেষ। সঠিক সময় সঠিক শব্দ চয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করতে পারে, ঠিক তেমনি ভুল শব্দ চয়ন মানুষকে পরম আত্মীয়কে
পরম শত্রুকে পরিণত করতে পারে। সমস্যা মানেই জীবনে থেমে যাওয়া নয়। সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা। যে ব্যক্তি অন্যের মুখে হাসি ও জীবনে খুশি নিয়ে আসার ক্ষমতা রাখে, ঈশ্বর কখনো তার জীবনের সুখ শান্তি কম হতে দেন না। দুঃখের সময় কখনো বিশ্বাস হারিয়ে ফেলো না। মনে রেখো, সূর্য অস্ত যাওয়ার সময় নিশ্চিত থাকে যে সে আবার উদিত হবে। ভাগ্য থেকে যত বেশি চাইবে, ভাগ্য তোমায় ততটাই নিরাশ করবে। কিন্তু তুমি যদি তোমার কর্মের ওপর জোর দাও, কর্ম তোমায় তোমার ইচ্ছে থেকে অনেক বেশি প্রদান করবে। সময় খারাপ যাচ্ছে বলে ভেঙে পড়ো না। একদিন সময় টাকা ঘুরবে, সেদিন তোমারও দিন আসবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে। এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি মোহ নয় যে জোর করেই তাকে পাবে। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দেবে। গঙ্গায় ডুব দিলে দেহ পবিত্র হয়, কিন্তু দেহের ভেতর আরও 3টে জিনিস আছে, মন, বুদ্ধি ও আত্মা। সেখানে তো জল যায়নি। মন পবিত্র হবে সত্যের দ্বারা, বুদ্ধি পবিত্র হবে জ্ঞানের দ্বারা, আত্মা পবিত্র হবে পূজা ধ্যান অর্চনা কীর্তনের দ্বারা। অহংকার করার আগে এই কথাগুলি ভেবে নেবেন। মানুষের শেষ নাম স্বর্গীয়। মানুষের শেষ বস্ত্র সাদা। মানুষের শেষ রূপ বিদায়কালীন সাজসজ্জা। মানুষের শেষ খাদ্য 1 চামচ জল। মানুষের শেষ কাজ সব রেখে যাওয়া। মানুষের শেষ পরিচয় মৃতদেহ বা মরা মানুষের শেষ দেখা আবছা প্রিয়জন। মানুষের শেষ শিক্ষা চিরস্থায়ী। সব মানুষের শেষ খেলা মৃত্যুর কাছে পরাজয়। শেষ অভিনয় মৃত্যুকে স্বীকার করে নেওয়া। শেষ সুখ চিরনিদ্রা। শেষ যন্ত্রণা শ্বাসকষ্ট। মানুষের শেষ কথা আর সময় নেই। মানুষের শেষ ঠিকানা শ্মশানঘাট। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সকল কাজ আমাকে স্মরণ করে শুরু করতে হবে। এমন নয় প্রথমে চেষ্টা করো, অসফল হলে আমাকে স্মরণ করো, আমি অবশ্যই পথ দেখাবো। এই জগতে কেউই সম্পূর্ণভাবে পরিপূর্ণ ও নির্ভুল নয়। যদি তুমি কারোর কোনো ভুল দেখে থাকো, দূরে সরিয়ে দাও, তাহলে তুমি এই জগতে একা হয়ে পড়বে। তাই কাউকে বিচার করতে যেও না, ওটা ঈশ্বরের ওপর ছেড়ে দাও। তুমি শুধু সবাইকে ভালোবেসে যাও। শাস্তি দেওয়ার পূর্বে ঈশ্বর সবাইকে সমান সুযোগ প্রদান করে। এটা নির্ভর করে ব্যক্তির ওপর যে সে ধর্ম নাও ধর্মের পথ অবলম্বন করে।
খুব শীঘ্রই তুমি হাসবে আর দুঃখের মুহূর্তগুলো ভুলে যাবে, কারণ ভাগ্য বদলাতে চলেছে। ঈশ্বর তোমার গল্প পাল্টে দিতে চলেছেন। বিশ্বাস থাকলে বলো জয় শ্রীকৃষ্ণ। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না। দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে। ধৈর্য ধরো, মনকে শক্ত করো, মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরেই ভালো সময় আসে। যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, এটা গীতায় লেখা আছে। অতি অহংকারী হয়েও না, না হলে তোমার পতন নিশ্চিত। সৎ পথে চলো, তাহলেই স্বর্গের দর্শন পাবে। এই পৃথিবীতে দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু সবচেয়ে সুন্দর জায়গা হলো বন্ধ চোখে ভেতরে তাকানো। যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা গ্রহণ না করছি, ততক্ষণ পর্যন্ত আমাদের কষ্টের পথ কখনোই শেষ হবে না। মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় সারা জীবন। আপনি যদি কাউকে পছন্দ করেন, তবে আপনি তাকে ধরে রাখবেন, এবং আপনি যদি তাকে ভালোবাসেন, তবে আপনি তাকে মুক্ত করবেন। তুমি মনের কোণে কখনোই শান্তি খুঁজে পাবে না যদি তুমি কখনো কারোর চোখের জলের কারণ হয়ে থাকো। যে ব্যক্তি অন্যের মুখে হাসি ও জীবনে খুশি নিয়ে আসার ক্ষমতা রাখে, ঈশ্বর কখনো তার জীবনের সুখ শান্তি কম হতে দেন না। ভাগ্য থেকে যত বেশি চাইবে, ভাগ্য তোমায় ঠিক ততটাই নিরাশ করবে। কিন্তু তুমি যদি তোমার কর্মের উপর জোর দাও, কর্ম তোমায় তোমার ইচ্ছের থেকে অনেক বেশি প্রদান করবে। দুঃখের সময় কখনো বিশ্বাস হারিয়ে ফেলো না। মনে রাখো, সূর্যাস্ত যাওয়ার সময় নিশ্চিত থাকে যে সে আবার উদিত হবেই। কাউকে সামান্য পরিমাণ দুঃখ দিলে ওই দুঃখের সম্পূর্ণ তোমাকে ফিরিয়ে দেবেন, সে আজ হোক বা কাল। জীবনের পাত্রী সত্য মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। গরিবের কোনো বন্ধু হয় না। সম্মান তারাই পায় যাদের টাকা আছে। এখনো মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখেই ভালোবাসে। সেই মানুষটিকে নিজের ভাবা হয়, যেই মানুষটাই সব থেকে বেশি কষ্ট দেয়। কৃষ্ণ আমার নয়নমণি, কৃষ্ণ আমার জীবন, কৃষ্ণ ছাড়া এ ভুবনে নেই কেউ আপন।
কৃষ্ণ আমার নিত্য সঙ্গী, কৃষ্ণ যে মোর সখা, কৃষ্ণ ছাড়া এ ভুবনে আমি যে বড় একা। হরে কৃষ্ণ। সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায়, তবুও তুমি সত্যি কথা বলো, কারণ কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি তার সব থেকে প্রিয় মানুষ হবে। আমরা ভগবানকে যতটা না ভালোবাসি, তার চেয়েও বেশি ভগবান আমাদেরকে ভালোবাসেন। কারোর ওপর রাগ করে থাকার অর্থ হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা। তাহলে ক্ষতিটা তোমারই হবে। তোমার মনের মধ্যে কখনো লোভ, ক্রোধ, হিংসা পুষে রেখো না, কারণ মন হলো মন্দির, সেখানে শুধুই থাকবে ঈশ্বরের নাম আর ভক্তি প্রেম। যারা ঈশ্বরকে মেনে চলেন, তাদের যতই দুঃখ কষ্ট হোক না কেন, তাদের একটাই অস্থায়ী, ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন। বিপদে ধৈর্য ধরুন। দুনিয়ার সকল মানুষ যদি আপনাকে ঠকায়, তবুও ঈশ্বর আপনাকে ঠকাবে না। আপনার সঠিক প্রতিফল দিনে আপনাকে দেবেন তিনি মহান, তিনি সর্বশক্তিমান। দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে, আর বীর ভাগ্যকে অর্জন করে। সম্পর্ক রক্তের বন্ধনে অনুভূতি আর বিশ্বাসের বাঁধনে তৈরি করতে হয়। যে যেখানে অনুভূতির বন্ধন, বিশ্বাসে ছায়া থাকে, সেখানে পর ও আপন হয়। আর যেখানে অনুভূতির বন্ধন আর বিশ্বাসের ছায়া থাকে না, সেখানে আপনও পর হয়ে যায়। সূর্য যেমন রাতকে দিনে পরিণত করে, তেমনি কৃষ্ণ নাম একজন পাপীকে পাপ মুক্ত করে। এত দামি ফোন ব্যবহার করে কি হবে যদি সে ফোনে শ্রীকৃষ্ণের নামটি লেখা না যায়? কখনোই হাল ছেড়ে দিও না। কখনো কোনো সময় ঈশ্বর দ্বারা এমন কিছু জিনিস অকল্পনীয়ভাবে আসবে যা তুমি ভাবতেও পারোনি। কৃষ্ণ জিজ্ঞেস করল, কেন এত ভালোবাসো আমায়? রাধা উত্তরে বলল, প্রেমের সেতুতে কখনো কোনো হেতু থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দুঃখ তো জীবনে থাকবেই, তবে কাছে চিরস্থায়ী নয়। দুঃখের পরেই সুখ আসবে, শুধু ধৈর্য ধরে অপেক্ষা করো আর বলো হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।